আর এনাদের পরিচয় করে দিই, ইনি হচ্ছে শোয়েব শেখের ভাই, যিনি সভাপতি। ঝান্ডা ধরতে চায় না, মাথায় চর মেরে মেরে ঝান্ডা ধরাচ্ছে। দেখেন না আপনারা, জায়গায় যদি একটা ছেলের গায়ে কেউ হাত দেয়, কোনো হারমত পাইনি। আমরা মার বদলা মার চাই না, কিন্তু সেই ছেলেটার বাড়িতে প্রত্যেকটা ছেলে গিয়ে ওদের দেখিয়ে দিতে চাই, দেখো আমরা সবাই আছি, তাই তো নাকি? তাহলে তোমরা সবাই যাবে তো? যেখানে যত ছেলেদের উপরে অত্যাচার হয়েছে, আমি প্রত্যেকটা বন্ধুদের বলতে চাই, তাদের ফ্যামিলির উদ্দেশ্যেও বলতে চাই যে আপনারা কোন রকম ভয় পাবেন না। এতদিন অনেক ভয় পেয়েছেন, ভয় পেয়ে 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 আপনারা কোন ঠাসা হয়ে গেছেন। আপনারা বলুন তো, আপনারা কি সুখে আছেন? কালিম্পংয়ের মানুষ কোনো সুখে আছে? সুখে নেই। তাহলে আজকে আমরা এমন একটা নেতা পেয়েছি, এমন একটা ব্যক্তি পেয়েছি, যার হাত ধরে আগামী দিনে আমরা সোনালী সকাল দেখব, এটা আমাদের বিশ্বাস। কোনো রাজনীতি আর থাকবে না, কেউ কারোর বিরুদ্ধে হিংসা বিদ্বেষ থাকবে না। তাহলে সেইটা আমরা চাই, যাতে আমরা ভালোভাবে রাজনীতিটা করি, কিন্তু এরা সেটা চায় না, এরা সেটা চায় না। তাই আমরা বলছি বন্ধু, আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, একজোটে চলতে হবে, কেউ কারোর উপর রাগারাগি না করে। ইনি হচ্ছে আমাদের শোয়েব শেখের ভাইয়ের ছেলে, ভাইপো। ঠিক আছে, আপনাদের চিন্তা নেই। যদি দুটো আমাদের পাশে আছে জীবনতলার একদম উপার জায়গা, ওরা এখন থেকে মানে অনেক রকম হুমকি ধুমকি দিচ্ছে, সেটা আমরা কিছু মনে করি না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি এই তৃণমূলটা অনেক দিন থেকে করেছি। 21 সাল থেকে, এখান থেকে যখন মমতা আসে ঘরে পুকুরে, তখন তো আমি করেছি। তখন যে শওকত মোল্লা বোম মেরেছিল, মমতা ব্যানার্জি কে মেরেছিল, ওই নেতা এখানে, সেও আমি জানি, অনেক দিন তো করেছি। কিন্তু আমাদের প্রত্যেক তৃণমূলে যে পুরাতন লোক ছিল, আজকে কিন্তু তাদের দলে কোনো পাত্তা নেই। সিপিএমের যত হারমাত গুন্ডা নিয়ে ওরা রাজনীতি করছে। আর 15 বছর যে ওরা আছে, 15 বছর যদি ওরা কাজ করে, তাহলে এত গুন্ডা লাগাতে হবে কেন? আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী 5 বছর আছে, বলুন কোটা গুন্ডা লাগিয়েছে ভালো? আর তোমার এত গুন্ডা লাগাতে হবে কেন? 15 বছর তুমি তো কাজ করেছো, তুমি কি কাজ করেছো সে আমরা জানি। আমরা একে একে বলবো, সব যদি বলি একসাথে, তাহলে তুমি তো কোথায় যাবে? শওকত মোল্লা, তুমি এখন বাহারুল ধরেছো, বাহারুলকে শেষ করবে বলে। আর ওখানে যারা আছে সব নেতা কটা বড় লোক, পাবলিক কাঁদছে, পাবলিক কাঁদছে। যদি সাহস করে যেসব ভাই সাহেব যারা দাঁড়িয়ে গেছে, তাহলে পাবলিক তোমাদের ভোট কোথায় দেবে সে বুঝে নেবে। তাই বলছি ভাই, তোমরা লাফালাফি করো না, মানুষকে ভালোবাসো, মানুষকে বুকে টানো। তোমরা যদি ভালো কাজ করো, তাহলে তোমাদের গুন্ডা লাগাতে হবে না, তোমরাই ভোট পেয়ে যাবে। আমাদের ভাইজানের এখনো গুন্ডা লাগাতে হয়নি। কেউ বলেছে যে নওশাদ সিদ্দিকীর এই গুন্ডা আছে, আর তোমাদের দলে কত গুন্ডা, নাম বলবো? সব জানি, আমরা বলবো না, ধাপে ধাপে বলবো, কেন সব বললে প্রচার হয়ে যাবে। ওই জন্য বলছি, ঠিক সময় আমরা ঠিক কাজ করে দেবো। তুমি মুক্তার শেখ কোথায় ছিলে? তুমি শোয়েব শেখ কোথায় ছিলে? তুমি শোয়েব শেখ গাড়ির ড্রাইভার ছিলে। তুমি হাকিম মিদে এক এক করে বলবো, সব আমাদের কাছে আছে, বলবো তোমাদের কত টাকা হয়েছে সেও বলবো, কিন্তু আমরা এক এক করে বলবো। তাই বলছি, আপনারা ভয় করবেন না। আমাদের ভাইজানের যখন এসছে লড়াইয়ের ময়দানে, আমরা যখন এসছি লড়াইয়ের ময়দানে, আমরা চাই জনগণের যেটা পাওনা সেটা বুঝে দিতে। আমরা চাই গরিবের হক গরিবেরকে মিটিয়ে দিতে। আমরা চাই আদিবাসী যে পাওনা আদিবাসীকে মিটিয়ে দিতে। আমাদের লড়াই এইটাই। আমাদের মুখ খুলতে দিচ্ছে না আজকে জীবনতলায়, আমাদের মুখ খুলতে দিচ্ছে না। প্রচুর লোক আছে জীবনতলায়। আজকে প্রকাশ্য মাইবি বলে দিচ্ছি, যদি আমাদের গায়ে একটা টাচ হয়, আর থানার বড়বাবু শুনে আর ভাঙার বড়বাবু শুনে নিন, ওই হারমাত দিয়ে কিন্তু করবে। তাই আমরা চাচ্ছি যে আমাদের প্রশাসন ভালো, সব খারাপ না। তাই আমরা চাই যে কোনো শান্তি আসুক। আমরা চাই না মারপিট করে, আমরা মারপিট করবো না। আপনি যদি ভালো কাজ করেন, আপনি ভোট পাবেন। আমরা যদি ভালো কাজ করি, আমাদের ভোট দেবে। মারপিট করে কোনোদিন ভোটে জেতা যায় না। তোমরা তো আগের বারে ভোট দিতে দাওনি। 21 সালে কি করেছো আমরা তো জানি। 21 সালে আমরা এজেন্ট ছিলাম, কি করেছো সেসব লোকেদের কি করেছো।
তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর বেশি কিছু বলবো না। তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর বেশি কিছু বলবো না।